পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ভাড়া ভবনে চলছে আদালতের কার্যক্রম। ঝুঁকিপূর্ণ ভবন ছেড়ে ভাড়া ভবনে ৮ বছর কাটলেও হয়নি স্থায়ী সমাধান। জায়গা সংকট সহ নানা কারণে আইনজীবী ও বিচার প্রার্থীরা প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন। ১৯৮৩ সালে পৌর শহরের অফিস মহল্লায় আদালত ভবন নির্মাণ করে সরকার। শুরুতে এই ভবনে ফৌজদারি আদালতের কার্যক্রম চললেও পরে দেওয়ানি আদালতের কার্যক্রম শুরু হয়। ২০১৬ সাল থেকে ভবনটি জরাজীর্ণ হয়ে পড়ে। পরে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে পৌরসভার একটি ভাড়া নেয়া ভবনে চলে আদালতের কার্যক্রম। কিন্তু আদালত কক্ষে পর্যাপ্ত জায়গা না থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে আইনজীবীদের। এখানে প্রায় ৪৫ থেকে ৫০ জন আইনজীবী কাজ করি, সিভিল এবং ক্রিমিনাল উভয় পক্ষ মিলে। এখানে যেমন আমরা বসার জায়গা নাই, নথিপত্র রাখার জায়গা নেই। একটা সিঁড়ি দিয়া উপরে উঠতে নামতে বিচারপ্রার্থী মানুষ বিভিন্ন ধরনের হয়রানি হচ্ছে। অচিরে এই সমস্যার সমাধান না করলে আইনি প্রক্রিয়া কার্যক্রম করতে সমস্যা আছে। আদালতে আসা বিচার প্রার্থীরাও পড়ছেন ভোগান্তিতে। অনেক সময় সিঁড়িতে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয় তাদের। বিচার প্রার্থী যারা আসে তারা অনেকেই অসুস্থ অবস্থায় সিঁড়িতে দাঁড়িয়ে থাকে, উপরে উঠতে নামতে কষ্ট হয়। এই অফিস আদালতের মূল্যায়ন আমরা পাইতেছি না। আড়াই থাকতে থাকতে আডু মুডু ব্যথা হয়ে যায়। পায়খানা প্রস্রাব করতে গেলে বুঝলেন, মাদ্রাসায় গেলে তালা, আর কুলে গেলে মসজিদে তালা যায়। হাইকোর্টের কামে আইনি একটা আশ্রয় নিতে, আইনি আশ্রয় নিয়ে বেআইনি লাইনে ভুগতে আছে আপাতত। দাবি হলো খুব তাড়াতাড়ি অনতিবিলম্বে আমাদের পুরাতন কোর্টটা যেন হয়। দ্রুত নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। জনভোগান্তি কমানোর জন্য এখানে নতুন ভবনের বিষয়ে আমাদের আলোচনা হয়েছে। খুব দ্রুত এই প্রস্তাব প্রেরণ এবং নতুন ভবনের উদ্যোগ গ্রহণ করা হবে। এই আদালতে কয়েক হাজার মামলা বিচারাধীন রয়েছে। নির্বিঘ্নে বিচার কাজ পরিচালনার জন্য নতুন আদালত ভবন নির্মাণের দাবি সংশ্লিষ্টদের। দীপ্ত বার্তা কক্ষ।